বাহিরে বৃষ্টি হইতাছে। এই বৃষ্টি, এই রোদ, এমন রোদ উঠে আবার এমন বৃষ্টি হয় যে বুঝাই জানা যায় আজকে মেঘ না বৃষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো আমি রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই যে দেখো, এখানে অনেকগুলো পুঁইশাক আছে, লাল লাল ডগা। এই যে দেখো বন্ধুরা, তো এই পুঁইশাক খেতে খুবই মজা, খুবই ভালো লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। দেখো পুঁইশাকটা মাশাল্লাহ অনেক সবুজ কালার, আর হইলো ডাঙাটা হয়েছে লাল, তো খুবই ভালো লাগে। এখানে আরেকটা শাক আছে, এই যে দেখো, এই যে শাকগুলো, এটা হয়েছে মূলা শাক। মূলা শাকও ভাজি করব। তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে মূলা শাক ভাজি, আর পুঁই শাক দিয়ে রান্না করব চিংড়ি মাছ। তো বন্ধুরা আমার সাথেই থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো। তাহলে আমি এগুলো সব কুটে কাটে নিব, তো আমার সাথেই থাকো। তো এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে মূলা শাক। তো মূলা শাকগুলো আমি সুন্দর করে কেটে নিব। আর আজকের দিনটা একবার রোদ উঠে একবার উঠে, এরকম আন্দার আন্দার হয়ে রয়েছে। মাছগুলো হচ্ছে দেশি, আর চিংড়ি মাছ হইলো এগুলো, মানে এই গুঁড়া চিংড়ি 800 টাকা কেজি। বিড়া দেখছো তো? এই তো বন্ধুরা দেখো, আমি পুঁইশাকটা কুইটা, ইঁচা মাছ কুইটা, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন রান্নাটা বসায় দিছি এখানে সব কিছু দিয়া। তো এই তো আমি এখন যে পাতাগুলো দিয়ে দিছি, তো আমি এভাবে করে রান্না করে নিব। আর মূলা শাকটা ধুয়ে রাখছি, রান্না করা হয় নাই। তো এই যে এখন আমি সব পাতাগুলো দিয়ে দিব। তো এই তো বন্ধুরা দেখো, মূলা শাকটা বসায় দিছি। এই তো আমি মূলা শাকটা ভাপ দিয়া পানি ফালাই লই নাই, ডাইরেক্ট বসায় দিছি রসুন পেঁয়াজ সব কিছু দিয়া। তো আমি এইভাবেই রান্না করি। এই তো বন্ধুরা দেখো, এই যে পুঁইশাক দিয়ে রান্না করা চিংড়ি মাছ, তো খুব মজা হয়েছে আর খুব ভালো লাগছে, কারণ নতুন দিনের নতুন সবজি। পুঁইশাকটাও নতুন বেরিয়েছে লাল, আর এই যে এটা নতুন সবজি মানে মূলা শাক, এটাও খুব ভালো লাগছে।
তো বাহিরে অনেক জোরে বৃষ্টি, এই জন্য শব্দ হইতাছে, অনেক জোরে বৃষ্টি নামছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।